বন্ধুরা আজকে 31শে ডিসেম্বর, তা সব রান্নার জন্য সব সরঞ্জাম তৈরি মানে রেডি আর কি, কোটাকুটি হচ্ছে সব। আজকে মিঠির বাবাই সব রেডি করছে, কোটাকুটি করছে। তা গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকে এই ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে আমরা দুপুর থেকে শুরু করছি, ঠিক আছে? তা দেখো, দেখালাম তোমাদের দেখালাম আর কি যে কী কী কাটা হচ্ছে। তা আজকে মেনুতে থাকছে ফ্রায়েড রাইস আর থাকছে চিলি চিকেন। তা সবটাই কিন্তু আজকে মিঠির বাবাই রান্না করবে, আমি কিন্তু কিচ্ছু করব না। তারপর ব্লগটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেই বন্ধুরা দেখো, দেখতে থাকো। একেবারে খাওয়া দাওয়া সেরে আমরা একেবারে সন্ধ্যাবেলা আসছি। ওদিকে চিকেনটা ভাজা হচ্ছে, সব ম্যানেজ করা হয়ে গেছে। এবারে চিকেনটা ভাজা হচ্ছে। দেখো রান্না কমপ্লিট, ফ্রায়েড রাইস হয়ে গেছে আর চিলি চিকেন, দেখো চিলি চিকেনটাও রেডি আর স্যালাডটা কাটা হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আবার সন্ধ্যাবেলা আসছি। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা তো আমাদের পুরো রেডি সেডি, অনিমা গো একদম পুরো সেজে গুজে একদম দুজনে মিলে রেডি। যাব আজকে আমার একটা বান্ধবীর বাড়িতে যাব, ওরা খ্রিস্টান আর কি। তা দেখো এটা আমাদের ঘরের মধ্যে সাজানো হয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, তা আমরা চলে গেছি বান্ধবী বাড়িতে। দেখো এই যে গেট দিয়ে ঢুকছি, ওদের ঘরে যাচ্ছি আমরা। না, আমাদের বাড়ির সামনে, ওদের বাড়ি বেশি দূর না, একদম পাড়ার মধ্যেই বাড়িটা। ওর নাম সোমা, ও আমার বেস্ট ফ্রেন্ড একদম, খুব ভালো। ওর সঙ্গেই থাকলে আমার মনটা খুব ভালো লাগে। তাই জন্য ভাবলাম যে আজকের দিনে ওদের বাড়িতে যাই। ওরা ইনভাইট করেছে যে আজকে আসো, 31শে ডিসেম্বর আপনার বাড়িতে আসো। তা আমরা গেছিলাম। খুব সুন্দরভাবে সাজিয়েছে। তা কিছু গিফট কিনে নিয়ে গেছিলাম ওদের জন্য। এই যে চকলেট বক্সটা নিয়ে গেছিলাম, আর এই যে টুকটাক খাবার দাবার নিয়ে গেছিলাম, আর একটা কেক নিয়ে গেছিলাম। দেখো বন্ধুরা, কেকটা কিনে নিয়ে গেছিলাম, ভালো হয়েছে কেকটা, এটা নিয়ে গেছিলাম। তারপরে আমাদের চললো, মানে ও কিছু আমার জন্য নিয়ে এসেছিল, যিশু খ্রিস্টের মানে বাবা যিশুর বই টই আছে, সেগুলো আমাদের বললো পড়তে, আমাকে দিল, গিফট করলো। কিছু কসমেটিক নিয়ে এসেছিলো আমার জন্য, আমার মেয়ের জন্য, সেগুলো আমাদের দিল। এবার দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। দুজনা থাকলে আমরা যা কী করি বন্ধুরা, তোমাদের কি বলবো। মানে আমরা যখন থাকি না একসঙ্গে, মানে এত হাসি, হাসতে হাসতে পুরো আমাদের চোখে জল বেরিয়ে যায়, মানে আমরা পুরো কেঁদে ফেলি। আমরা দুই বন্ধু কাটবো কি, শুধু ফাজলামো করে যাচ্ছে। দেখো মানে এমন এমন কথা বলছে যে না হেসে তুমি থাকতে পারবে না। এইবার আমরা সবাই বসে পড়েছি। তা ওর দুটো মেয়ে আছে, এইটা ছোটো মেয়ে, আর বড় মেয়েটাকে পড়া দেখাচ্ছি। আর ওইটা দেখো আমার ছেলে, আর এটা আমার মেয়ে। দেখো বান্ধবীর বাড়িতে এসছি, তা কত খাবার আইটেম সব দিয়েছে দেখেছো। কেক আছে, 2 রকম কেক আছে, পকোড়া আছে, এত কিছু খাওয়ার পরে দেখো আবার রোল নিয়ে এসছে। রোল খেয়ে পুরো আমাদের মানে কী বলবো, আর পেট পুরো ভর্তি হয়ে গেছে। তারপর একটু ফটো শ্যুট করা হলো, ভিডিও শ্যুট করা হলো। তো দেখো বন্ধুরা, আমার তো 1 জানুয়ারিতে বার্থডে। তা আমার হাজব্যান্ডের অফিস থেকে আমাকে একটা গিফট করেছে, আর এইটা দেখো আমাকে গিফট করলো, ও পেন্টিং করেছে, সুন্দর দেখাচ্ছে, ফুলদানি এঁকেছে।
খুব সুন্দর। একটু আঁকা শেখে না, নিজে নিজে চেষ্টা করে যেটুখানি আঁকে সেটা। আর এখানে দেখো লিখেছে ডিসেম্বরে দিয়েছে, আমার তো 1 জানুয়ারিতে বার্থডে। যাই হোক, হ্যাপি বার্থডে লিখেছে মা। এই যে খুব সুন্দর একটা গিফট পেয়েছি মিঠির কাছ থেকে। তোমরা বলবে হ্যাঁ কেমন এঁকেছে। তা আমার হাজব্যান্ডের অফিস থেকে গিফট করেছে আমাকে। তা আমার প্রত্যেক বছর আমার ছেলে মেয়ে সবাইকে গিফট করে বার্থডেতে, মানে এত সুন্দর সুন্দর সব গিফট দেয় বন্ধুরা, তোমরা কী বলবো। দেখো গিফটটা কিন্তু বড় কথা নয়, এটা যে যত মানে কম দামে হলেও বা বেশি দাম হোক কম দাম হোক যাই হোক না কেন, মানে গিফট মানে এত ভালো লাগে, এত আনন্দ লাগে। আর দেখো কাশ্মীরি একটা শাল দিয়েছে, আমার জাস্ট অসাধারণ লেগেছে, ভীষণ পছন্দ হয়েছে। প্রত্যেকটা গিফট এত সুন্দর দেখতে, আমার ভীষণ ভালো লাগে, অসাধারণ দেখতে। গিফট হয় মানে এত ভালো লাগে, পছন্দ হয়েছে, কত আনন্দ লাগে, কত লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। প্রত্যেক বছর বার্থডেতে আমার ছেলেকে মেয়েকে গিফট দেয়। ওয়াও, প্রত্যেকটা মানে অফিসার সবাইকে দেয়, ঠিক আছে, আমাদেরও দিয়েছে, খুব ভালো মিসেসদেরও দিয়েছে আর কি। প্রত্যেকটা এটা দিয়েছে অফিস থেকে। গিফটটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে বন্ধুরা, আমরা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।